এভাবেই মেশিন দিয়ে তোলা হচ্ছে বালি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিও, কখনো অজয় কখনো দামোদর। অভিযোগ, বেআইনিভাবে বালি খননে খালি হয়ে যাচ্ছে নদীগর্ভ, সেখান থেকে কাকসা, পাণ্ডবেশ্বর, অন্ডালের মতো জায়গায় পাচার হয়ে যাচ্ছে বালি। কাকসার ভূমি রাজস্ব দপ্তর মহকুমা শাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আদিবাসী সংগঠনের তরফে। এই যে উত্তোলন আমরা দেখেছি, এর সাথে আমাদের আদিবাসী গ্রামগুলো ওই অজয় নদীর আশেপাশে আছে না, পাশাপাশি। আর এই বর্ষার সময়ে কিভাবে এইখানকার এই যে মাফিয়ারা, বালি মাফিয়ারা এখান থেকে বালি উত্তোলন করে এখনও পর্যন্ত রং রমিয়ে এইসব কারবার করছে। প্রশাসন এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। আমরা এটাই প্রশাসনের কাছে দাবি রাখবো, যাতে এই যে রমরমিয়ে যে বালি উত্তোলনগুলো চলছে ওইখানে জঙ্গলঘাট থেকে, সে বনকাটি অঞ্চলে জঙ্গলঘাটের সে বালি খাদান যাতে এখন এই খুব দ্রুত যাতে ওই বালি খাদান যাতে বন্ধ হয়। রিসেন্টলি তো আমি জয়েন করেছি, আমি নিজে পার্সোনালি এরিয়া ভিজিট করবো, আর আজকে দেখি আমি সময় পেলে আমি পার্সোনালি ভিজিট করবো, দেখবো কী আছে। বেআইনি কাজ বরদাস্ত করে না সরকার, মন্তব্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের। বেআইনি যে কোনো রকমের বালি ঢোকার ব্যাপারে আমাদের সরকার কড়া নির্দেশ দিয়েছেন। এরপর যদি কোনো স্পেসিফিক কারোর কাছে কোনো নালিশ থাকে আমায় দিন, আমি এক্ষুনি এই আজকের 1 ঘন্টার ভেতরে আমি কমিশনের দৃষ্টি আকর্ষণ করব এবং এই প্রতিরোধ করতেই হবে। বিরোধীদের অভিযোগ, কিছুই হবে না, এসবই আইওয়াশ। কাকসার, লাউদহ, জামুরিয়া, বারাবণী, পাণ্ডবেশ্বর বিস্তীর্ণ এই শিল্পাঞ্চলে অজয় থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে পুরো বালির ঘাট অবৈধভাবে চলছে। আচ্ছা বলুন, এই ট্রাক মাল নিয়ে শয়ে ট্রাক রাত্রে অন্ধকার ছাড়ছে, সেই বালি এখন দুর্গাপুরে এজন, আমাদের বিজন, বিস্তীর্ণ টাউনশিপে বালি পাহাড় তৈরি হচ্ছে। পুলিশ জানে না বালি কোথা থেকে আসছে, কারা বালি নিয়ে আসছে, কারা দিচ্ছে, জানে না। বর্ষায় বালি তোলা আইন মাফিক নিষিদ্ধ, তাহলে স্টক বালি কোথা থেকে আসছে তা নিয়েই উঠছে প্রশ্ন। অবৈধ বালি উত্তোলনের ভিডিও ভাইরাল হওয়ার পর এবার কি পদক্ষেপ নেয় প্রশাসন, সেটাই দেখার। পশ্চিম বর্ধমান থেকে সাধন রুজের রিপোর্ট, NKTV বাংলা।